বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু, মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ক্বালা, স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা বলছিল লিফাতাহু, তার সাথী কে ছিল? ইউশা বিন নূন আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালাম যখন তার সাথীকে বলছিল লা আবরাহু, আমরা থামবো না, হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি, আল্লাহর সেই বলে দেওয়া স্থানে দুই সমুদ্রের যে সংযোগ স্থল আছে সেখানে না পৌঁছা পর্যন্ত আমরা থামবো না। আও আমদিয়া হুকুবা, যদি যুগ যুগ চলতে হয় আমরা চলতেই থাকবো। হুকবা শব্দটা আমরা চিনি, নামাজ না পড়লে এত হুকবা মানে যুগ যুগ, মানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর চিহ্নিত স্থানে নিদর্শন দেখানো স্থানে না পৌঁছবো ততক্ষণ পর্যন্ত আমরা চলতেই থাকবো, আর থামবো না। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, আল্লাহ বলছেন এরপর যখন তারা এই দুই দরিয়ার মিলন স্থান মানে সংযোগ স্থলে পুছলো, নাসিয়া হুতাহুমা, তাদের যে মাছগুলো ছিল, মাছটা ছিল এটার কথা তারা ভুলে গেছে। আমি আগেই বলছি যে এই মাছটাই ছিল খিজির আলাইহিস সালামকে চেনার একটা নিদর্শন। আর এখানে আল্লাহ বলছেন নাসিয়া হুতাহুমা, তারা দুইজনই তাদের মাছের কথা ভুলে গেল। তাইলে শয়তানের প্রভাব নবী রাসূলদের উপরও থাকে। তাইলে আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী দুজনই মাছের কথা ভুলে গেলেন। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, ফাত্তাখাযা এই মাছটা গ্রহণ করলো, সাবিলাহু তার পথ, ফিল বাহরি সমুদ্রের দিকে, সারাবা মানে সুরঙ্গ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে একবারই পানি জমাট বাঁধছে, সেটা হলো মাছের জন্য। পানি কখনোই সুরঙ্গ টাইপ হয় না, হয় পানি সবসময় মিলে যায়, একটার সাথে একটা মিলে যায়। এই প্রথম পানি সুরঙ্গ করে মাছ যখন গেছে ওখান থেকে একবারে পুরো সুরঙ্গ হয়েছিলেন। মানে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী তারা যাবার পথে একটা পাথরের উপরে বিশ্রাম করতেছিলেন। এই মুহূর্তে মাছটা কি করছে, ওই ব্যাগের থেকে সে লাফাইয়া ওই সুরঙ্গ করতে করতে সমুদ্রের দিকে চলে গেছে। তাই যাওয়ার সময় তার সাথী নূন আলাইহিস সালাম এটা দেখছেন, কিন্তু তার স্মরণে নাই বলার কথা, একটু ঘুমাই পড়ছিলেন। আল্লাহ বলছেন এই মাছটা কি করলো, সুরঙ্গ করে ভিতরে চলে গেল সমুদ্রের মধ্যে। ফালাম্মা জাওয়াজা, আল্লাহ বলছেন তারা দুইজন যখন এই স্থান ত্যাগ করলো, মানে ওখানেই সেই খিজির আলাইহিস সালাম আছেন কিন্তু তারা পার হয়ে যাচ্ছেন, তখন কি হইল, মূসা আলাইহিস সালাম ক্লান্তি অনুভব করলো। এতক্ষণ পর্যন্ত করেন নাই, যখনই ওই স্থান পার হয়ে গেছে তখন তিনি ক্লান্তি অনুভব করলেন। তাই তিনি বলতেছেন লিফাতাহু, তার সাথীকে, আতিনা গদানা, আমাদের সকালের নাস্তা নিয়ে আসো, সকালে নাস্তা নিয়ে আসো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, হাঁটতে হাঁটতে তো একবারে ক্লান্ত হয়ে গেলাম, এই সফরে অনেক ক্লান্ত লাগতেছে, ক্ষুধা লাগতেছে, একটু খাবার বের করো, আমরা নাস্তাটা করে নেই। ক্বালা, তখন তার সাথী বলল আরাইতা, আপনি কি খেয়াল করেন নাই, ঈদ আওয়াইনা, যখন আমরা আশ্রয় নিয়েছিলাম, ইলা সখরাতি, পাথরের উপর, আমরা যখন ওই পাথরের কাছে আশ্রয় নিয়েছিলাম, ফাইন্নি নাসিতুল হুদ, তখন আমি মাছের কথা ভুলে গেছিলাম। ওখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে, আমি সেই ঘটনাটা আপনাকে বলবো কিন্তু ভুলে গেছি। আমানসানিহু, আর এটা আমাকে ভুলাই দিয়েছিল ইল্লা শাইতান, শয়তানি আমাকে ভুলাই দিয়েছিল আন আযকুরা, আমি যে আপনাকে এই কথাটা বলবো। মূসা আলাইহিস সালাম ঘুমাইছিলেন, তার সাথী দেখছেন মাছের ঘটনা, ভাবছেন তিনি উঠলে বলবেন, কিন্তু ওঠার পরে তিনি ভুলে গেলেন। ওয়াত্তাখাযা, আর এই মাছটা কি করছে, সাবিলাহু, তার রাস্তা করে নিয়েছে, ফিল বাহরি আজাবা, আশ্চর্যজনকভাবে। সেই ভাজা মাছটা কি করছে, সে সমুদ্রের ভিতরে দিয়ে রাস্তা করে সে চলে গেছে, যেটা খুবই আশ্চর্যজনক বিষয়। ইতিপূর্বে এরকম ঘটনা এই পৃথিবীতে ঘটে নাই। ক্বালা, মূসা আলাইহিস সালাম বললেন যালিকা মা কুন্না নাবগি, এইটাই তো সেই যেটা আমি খুঁজতেছিলাম, আমরা যে এখানে আসছি সেই ঘটনাই এখানে ঘটে গেছে, এইটাই আমি খুঁজতেছিলাম, এটার জন্যই এতদূর আসা। ফারতাদ্দা, আল্লাহ বলছেন তখন দুইজন আবার ফিরে চললো, আলা আথারিহিমা, পদচিহ্ন ধরে, যে পথে গেছে ওই মাছ যেখানে সমুদ্রের ভিতরে গেছে ওখান থেকে দূরে যে গেছেন না, ওখান থেকে আবার পদচিহ্ন ধরে ফেরত আসতেছিলেন। কসস, একেবারে নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে তারা রওনা দিলেন। ফাওয়াজাদা, ওখানে আসার পরে আল্লাহ বলছেন তারা পাইল আবদাম মিন ইবাদিনা, আমার বান্দার মধ্যে একজন বান্দা, আল্লাহর আব্দ বান্দা।
খিজির হাদিসে আসছে খিজির আলাইহিসসালাম তখন কি করছিলেন, চাদর মুড়ে দিয়ে ওখানে শুয়েছিলেন। মুসা আলাইহিসসালাম তাকে দেখার পরে ওখানে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে খিজির আলাইহিসসালাম বলছেন, আশ্চর্য বিষয়, এখানে আবার কে সালাম দিল আমাকে? তখন মুসা আলাইহিসসালাম বলছেন, আমি মুসা। তখন খিজির আলাইহিসসালাম বলছেন যে, আপনি কি বনি ইসরাইলের নবী মুসা? তিনি বলছেন, আমি বনি ইসরাইলের নবী মুসা। তখন খিজির আলাইহিসসালাম বলছেন, আপনার এখানে আসার উদ্দেশ্যটা কি? তখন মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ বলছেন যে সে আমার রহমাতাম মিন ইনদিনা, আমার বান্দাদের মধ্যে যে বান্দাকে পাইল, যে আতাইনাহু, তাকে আমি দিয়েছিলাম রহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত, অনুগ্রহ। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ বলছেন আমি তাকে কি করছি, আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিচ্ছি। তাকে আমি জ্ঞান শিক্ষা দিছি, আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। একটা হইল আল্লাহ ওহী যুগে পাঠান, আর একটা হইল আল্লাহ এমনি বান্দার কলবের ভিতরে ঢেলে দেন। আমরা যখন কোনো কাজ করতে যাই তখন কি কাজটা আগে করি না? ভিতরে কল্পনা শক্তি জাগে, চিন্তা শক্তি জাগে, তারপর কাজটা করি। কিছু জিনিস আমরা দেখার পরে পরিকল্পনা করি যে এই কাজটা এইভাবে করব, আর কিছু জিনিস কিন্তু অটোমেটিক আমাদের মাথায় আসে। শুয়ে আছেন, বসে আছেন, মাথার ভিতরে একটা চিন্তা কিন্তু নিজের থেকে উদ্বেগ হইল। এমন হয় যে তুমি বসে আসো, একটু জিকির করো। আবার অনেকের এরকম হয়, বসে থেকে লাভ কি, অমুক জায়গায় ফোন দাও। তাহলে এই জ্ঞানটা কোত্থেকে আসে? এইটা প্রত্যেকের সাথে একজন ফেরেশতা আছে, একজন শয়তান আছে। যদি ফেরেশতা তার আমলের কারণে শক্তিশালী হয়, তাহলে সে সবসময় এরকম খোঁচাইতে থাকে তুমি ভালো কাজ করো। আর সঙ্গী যারা শয়তান থাকে, যদি তার আমলের মাধ্যমে ওই শয়তানকে সে শক্তিশালী করে থাকে, ও সবসময় খোঁচাইতে থাকে তুমি এইটা করো। দেখেন না, একটা কাজ করতে গেলে, খারাপ কাজ করতে গেলে বাধা আসে না? একজনে বলে করো, একজনে বলো করিস না। এই যে দুইটা সাথী সাথে আছে। আল্লাহ বলছেন তাকে আমার পক্ষ থেকে ইলম শিক্ষা দিয়েছিলাম। ক্বালা লাহু মূসা, তখন মূসা আলাইহিস সালাম তাকে বলছেন, হাল আত্তাবিউকা, আমি কি তোমার সঙ্গী হতে পারি? আলা আন তুআল্লিমানি, আপনি আমাকে শিক্ষা দেবেন, মিম্মা উল্লিমতা রুশদা, আপনার কাছে যে কল্যাণকর জ্ঞান আছে, যেটা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন, সেইটা আমি শেখার উদ্দেশ্যে আপনার সঙ্গী হতে চাই। আমি কি আপনার অনুসরণ করতে পারি? ক্বালা, তখন খিজির আলাইহিস সালাম উত্তর দিলেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ইন্নাকা, নিশ্চয়ই আমি, আপনি, ইন্নাকা মানে নিশ্চয়ই আপনি, লান তাস্তাতিয়া, সক্ষম হবেন না, মাইয়া সাবরা, আমার সাথে ধৈর্য ধরতে। আমার সঙ্গী হতে গেলে আপনি হলেন আল্লাহর রাসূল, আপনার কাছে যে ইলম আছে ওইটা আমার কাছে নাই, আমার কাছে যে ইলম আছে আপনার কাছে নাই। আমার সাথে চলতে গেলে যে ঘটনা দেখবেন সেটা আপনি সহ্য করতে পারবেন না। এবং তিনি আরো বলছেন যে কাইফা তাসবিরু, তুমি কিভাবে ধৈর্য ধরবে, আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, জানা নাই, সেই বিষয়ে তুমি ধৈর্য ধরবে কিভাবে? এমন জিনিস ঘটবে যেটা সম্পর্কে, হাকিকাত সম্পর্কে, হিকমা সম্পর্কে জানো না, তাহলে সেই সম্পর্কে তুমি কিভাবে বলবে? আমরা যখন এখন দেখতেছি না যে ফিলিস্তিনিদের একবারে মেরে শেষ করে দিচ্ছে, তাই না? মনে হয় অস্তিত্বই রাখবে না। এর ভিতরে কি হিকমা আছে কেউ জানে না, তাই না? হিটলার যখন ইহুদিদের মারতেছিল 60 লাখ, যেটা কথিত আছে, তখনও তো তারা ভাবছিল যে পৃথিবীতে মনে হয় তাদের আর জায়গা নাই, তাদেরকে সব মেরে ফেলবে। কিন্তু এখন তারাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বজ্জাত জাতি। আল্লাহ বলছেন, তখন খিজির আলাইহিস সালাম বলছেন, যে বিষয়ে আপনার জানা নাই সেই বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারবেন না। ক্বালা, তখন তিনি বললেন, সাতাজিদুনি, আপনি আমাকে অচিরেই পাবেন, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, সাবিরা, ধৈর্যশীল হিসাবে, ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার কোনো আদেশেরই অমান্য হব না, অবাধ্য হব না, আপনার আদেশের বাইরে যাব না, আপনি যে কাজ করবেন আমি শুধু অনুসরণই করতে থাকব। তখন তিনি শর্ত দিলেন, ক্বালা, তিনি বললেন, ফাইনিত্তাবাতানি, যদি তুমি আমার অনুসরণ করতেই চাও, ফালা তাসআলনি, আমাকে জিজ্ঞাসা করবা না, আন শাইইন, কোনো বিষয়ে, হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত আমি নিজে না বলি ঘটনা সম্পর্কে, ততক্ষণ পর্যন্ত আমাকে কি জিজ্ঞাসা করতে পারবা না। এখানে একজন ছিল রাসূল, আর একজন, হ্যাঁ, তাকে নবী বলা হয় না, খিজির আলাইহিস সালামকে নবী বলা হয় না। তাহলে এই যে দুই ব্যক্তি, কিন্তু ইলমের ব্যাপার, আর আল্লাহ যেহেতু মূসা আলাইহিস সালামকে সংশোধন করতে চাইলেন, এই জন্য আল্লাহ এইভাবেই খিজির আলাইহিস সালামকে ওখানে প্রস্তুতি নিয়েছিলেন
যার কারণে তিনি কিন্তু এখানে যে কথাগুলো বলতেছেন তাতে বোঝা যায় কি যে তিনি মুসা আলাইহিস সালামের সাথে জ্ঞানী ছিলেন। আসলে কিন্তু তা না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে সংশোধন করতে চাইলেন, এই জন্য বলছেন তার কাছ থেকে কিছু এলেম অর্জন করতে পারো। ফাং তালাকা, এরপর তারা দুইজন একত্রিত হলেন। যেহেতু মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো তার কাছ থেকে এলেম অর্জন করা, তিনি তার সব শর্ত মেনে নিলেন এবং দুইজন রওনা দিলেন। হাত্তা ইদা রকিবা ফিস সাফিনা, রওনা দেওয়ার পরে যখন তারা একটা নৌকায় আরোহণ করলেন, মানে তারা যাওয়ার উদ্দেশ্যে নৌকায় আরোহণ করলেন। মাঝি খিজির আলাইহিস সালামকে দেখে চেনার পরে তার কাছে কোনো ভাড়া দাবি করে নাই, বিনা টাকায় তাদেরকে পার করে দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে নৌকায় নিলেন। খারাকাহা, কিন্তু খিজির আলাইহিস সালাম এই নৌকাটা কি করলেন? ফুটা করে দিলেন, ত্রুটিযুক্ত করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নৌকায় থাকা অবস্থায় একটা পাখি এসে নৌকার পাশে বসলো, নৌকার উপরে। এরপরে সে সমুদ্র থেকে একটু পানি ঠোঁট দিয়া খাইলো, তারপরে উড়ে চলে গেল। তখন খিজির আলাইহিস সালাম বলছেন যে আপনার যে জ্ঞান, আমার যে জ্ঞান, আল্লাহর জ্ঞানের তুলনায় এই পাখি যতটুকু নিছে এতটুকু পরিমাণও জ্ঞান আমাদের নাই। তাই যখন এটা বাহ্যিক দৃষ্টিতে আপনি যদি দেখেন যে একটা জায়গায় পার হতে গেছেন, মাঝি আপনাকে নৌকায় করে নিয়ে যাচ্ছে, একটু পরে আপনার সঙ্গে যদি নৌকাটা ফুটা করে দেয়, তখন আপনার আমারই সহ্য হবে না। আর তিনি তো রাসূল ছিলেন, তাদের তো ইনসাফ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায়পরায়ণতা এবং সদাচারের আদেশ দিয়েছেন। তাহলে তারা ছিল রাসূল, তাদের লেভেলটা কত উপরে ছিল, এই জন্য তারা এটা দেখে সহ্য করতে পারবেন না। এই জন্য তিনি বলছেন ক্বালা আখরাকতাহা, আপনি এটা কী করলেন? আখরাকতা, কেন ফুটা করে দিলেন? লিতুগরিকা আহলাহা, এই নৌকায় যারা আছি সবাইকে আপনি কি ডুবাইয়া মারতে চান? কেন আপনি এটাকে ফুটো করে দিলেন? আর এই মাঝি আপনাকে আমাকে বিনা টাকায় পার করে দিচ্ছে, আর আপনি এটা ফুটো করে দিলেন। হ্যাঁ, লাকাদ জিতা শাইয়ান ইমরা, এটা তো খুবই গুরুতর কাজ হলো, এটা খুবই গুরুতর কাজ হলো। ক্বালা, তখন খিজির আলাইহিস সালাম বললেন আলাম আকুল, আমি কি আপনাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না, এটা তো আপনাকে আগেই বলেছিলাম। ক্বালা, তখন মুসা আলাইহিস সালাম বললেন লা তুআখিদনি, আপনি আমাকে ধরেন না, বিমা নাসিতু, যেটা আমি ভুলে গেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসা আলাইহিস সালাম আসলেই ভুলে গেছিলেন আগের কথা। এ তো এরকম না যে এখন অদানিস একটু পরেই, এটা তো শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। এই যে একজন আলেম বলছিলেন যে হঠাৎ করে আপনি দুইটা হাদিস মুখস্থ করবেন আর আপনি বলবেন আলেমদের সাথে বেশি জানেন, এটা কিন্তু না। 17 বছর 20 বছর মাদ্রাসার পিছনে ঘুরিয়া 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 ঘুরিয়া, তাই না? একটা হইলো পড়িয়া শেখে, আর একটা হইলো দেখা অনুকরণ করে, জীবনে বাস্তবায়ন করে। জীবনে যারা বাস্তবায়ন করে এটা বেশি কার্যকরী, কারণ তার অনেক ভুল হয়েছে, সংশোধন হয়েছে, ভুল হয়েছে, সংশোধন হয়েছে, তাই না? তো মুসা আলাইহিস সালামকে ওই সাথে সাথে জ্ঞান শিক্ষা দিলে তো মনে থাকবে না, এই জন্য তাকে শিখানোর জন্য পদ্ধতি গ্রহণ করলেন, সময় নিলেন, যাতে এর ভিতরে তিনি অনেক সংশোধন হতে পারেন। এই জন্য নৌকায় করে নিয়ে গেলেন, নেওয়ার পরে তিনি আস্তে আস্তে ভুলে গেলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম বলছেন আমি যেটা ভুলে গেছি সেই বিষয়ে আমার ধরেন না, ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আর আমার কাজকে কঠিন করে দিয়েন না, কঠোরভাবে আমার প্রতি আপনি কঠোর হইয়েন না, আমি ভুল করে বেশি ভুলে গেছি, আর এটা হবে না। ফাং তালাকা, এরপর দুজনে আবার চলা শুরু করলো। হাত্তা ইদা লাকিয়া গুলামা, পথে যাইতে কিছু বাচ্চা খেলাধুলা করতেছিল, ওর ভিতরে একটা বাচ্চা ছিল খুব সুন্দর। এই বাচ্চাটা হওয়ার সময় তার বাবা মা খুব খুশি হয়েছিল এবং এই বাচ্চাটাকে খুব বেশি ভালোবাসত। তো এই সব বাচ্চার মধ্যে ওই বাচ্চাটাই ছিল ফুটফুটে এবং দেখতেও সুন্দর, মায়া লাগে। খিজির আলাইহিস সালাম করলেন কি, ওই বাচ্চাটার ঘাটটা মটকায় দিয়ে ওখানে মেরে ফেললেন। এখন এটা যদি আল্লাহর রাসূল দেখে সহ্য করতে পারবে? তখন তিনি বলছেন যে ফাকাতালাহু, উনি তো মেরে ফেললো। ক্বালা, মুসা আলাইহিস সালাম বলেন আকাতালতা, আপনি কি মেরে ফেললেন? জাকিয়া, একটা নিষ্পাপ বাচ্চা, নাফসান জাকিয়া, একেবারে নিষ্পাপ। একটা অত্যাচারী লোক হইলে পারলেও কথা ছিল, এই সুন্দর কি টুকটুকে চেহারা, তাকে আপনি নিষ্পাপ বাচ্চা মেরে ফেললেন। বিগয়রি নাফস, অন্য মানুষকে হত্যার বদলে তাকে হত্যা করার বিধানে আছে, আল্লাহ তাআলা বলছেন।
এই জন্য মুসা আলাইহিস সালাম বলছেন কোনো মানুষকে সে হত্যা করে নাই, নিষ্পাপ একটা বাচ্চা আপনি মেরে দিলেন, লাকাদ জিতা শাইআন নুকরা, এটা তো খুবই মারাত্মক ভয়ঙ্কর কাজ আপনি করলেন। ক্বালা, তখন তিনি বললেন, আলাম আকুল্লাকা, আমি কি আপনাকে বলি নাই, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আপনি যে আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না, আমি তো আপনাকে আগেই বলেছিলাম। ক্বালা, তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইন সাআলতুকা আন শাইইন বাদা, এরপর যদি আবার প্রশ্ন করি আপনাকে, ফালা তুসাহিবনি, আর আপনাকে আমার সাথী নিতে হবে না। এখানে দুইটা জিনিস, আপনি জানেন বা না জানেন, যদি সামনে ইসলাম বিরোধী কাজ হয় আপনাকে বাধা দিতে হবে, তাই না? এরকম হাদিসেও আমরা পড়ছি, এক সাহাবী এক মুশরিককে তাড়া করছেন যুদ্ধক্ষেত্রে, তাড়া করে যখন তার দিকে তরবারি উঠাইছেন তখন সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তাকে তিনি হত্যা করে দিছেন। এই ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিয়ে আসছেন, বলছেন কেন তুমি তাকে হত্যা করে দিলে? তখন এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো নিজের জান বাঁচানোর জন্য সে ঈমানের কথা বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তার অন্তরটা কি ফেরে দেখছো, যে সে কি অন্তর থেকে গ্রহণ করছে না মুখে গ্রহণ করছে? অন্তরের খবর আল্লাহ জানেন। এরপরে আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন যে, হে মুমিন ব্যক্তি, কেউ যদি বলে আমি ঈমানদার, সালাম দেয়, তাকে বলো না যে তুমি মুমিন না। তুমি কি দুনিয়ার সম্পদ চাও? আল্লাহর কাছে সব আছে। একসময় তোমরাও এরকম ছিলে, ঈমান গোপন করতে, ছিল না মুসলমানদের প্রথম অবস্থা? আল্লাহ তোমাদের অনুগ্রহ করছেন দেখে আজ শক্তিশালী হয়েছো, অতএব অবশ্যই পরীক্ষা করবে। তাহলে এখানেও তাই, আপনি বাহ্যিকভাবে যদি দেখেন সে অন্যায় করতেছে, অবশ্যই তাকে বাধা দিতে হবে। আর মুসা আলাইহিস সালামও বুঝতে পারলেন যে এইরকম সবসঙ্গী হওয়ার আমার দরকার নাই, কারণ উনি আরও বড় ধরনের করে ভয়ঙ্কর কাজ করতে পারে, তাই না? এই জন্য তিনি এখানেই বলছেন যে আর যদি আরেকবার বলি তাহলে আর আমার দরকার নাই আপনার সাথী হওয়ার। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে ওজর আপত্তি করার সময় শেষ, 2 বার করছি, আর করব না। আর এরকম ঘটনা আমার আর সহ্য হবে না, আমি আর আপনার সাথী হব না। ফানতালাকা, আবার দুজন চলতে রইল। দেখেন খিজির আলাইহিস সালাম কিন্তু কোনো কথা বলতেছেন না, রহস্যও বলতেছেন না, চলতে রইলেন। হাত্তা ইদা আতাইয়া, চলতে চলতে যখন তারা আসলো আহলা করিয়া, একটা সম্প্রদায়ের কাছে, ইস্তাতা, আল্লাহ বলছেন করিয়া নিস্তাত আমা আহলাহা, তাদের কাছে খাবার চাইলেন। মানে এই যে বিশাল সফর, ক্লান্ত, খাবার খাওয়ার দরকার আছে না, এই জন্য এই সম্প্রদায়ের কাছে যেয়ে তারা খাবার চাইলেন। ফা আবাউ আইয়ুদাইফুহুমা, ফা আবাউ, তারা অস্বীকার করলো, আইয়ুদাইফুহুমা, তাদের দুজনকে মেহমানদারি করানোর ব্যাপারে তারা অস্বীকার করলো, তাদেরকে গ্রহণ করতে চাইল না, সোজা কথা। এই সম্প্রদায়ের কাছে খাবার চাইছে পর তারা রুরু ব্যবহার করছে যে খাবার দিব না। ফাওয়াজাদা ফিহা জিদারা, এখন খাবার তো দিলই না, ফাওয়াজাদা ওখানে পাইল ফিহা জিদারা, এমন একটা দেয়াল, ইউরিদু আইয়াম কদা, জিরা একবারে ভেঙে পড়ে যাচ্ছিল। ফাকামা, তখন খিজির আলাইহিস সালাম কি করলেন, ওইটাকে দেয়ালটাকে আবার নতুন করে সংস্কার করা শুরু করলেন। এখন মুসা আলাইহিস সালামও তো সাথে কাজ করা লাগে, একদিকে ক্ষুধা, সফর, ক্লান্তি, আবার তারা তারে খাবার দিতে চায় নাই। এখন তাদের ওয়াল ভেঙে পড়ে যাচ্ছে, সেই ওয়ালটাকে আবার দুজনে মেরামত করতেছে, শারীরিকটাও দিলেন, তাই না? মানে যে কাজগুলা করতেছিলেন একই দাসের করেন নাই, তাই না? ভিন্ন ভিন্ন করছে, যাতে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতেই হয়। যদি একই রকম হইতে তাহলে চুপ করে থাকতো, ঠিক আছে এটা ঘটুক, কিন্তু 3টা কাজ 3 রকম করছে, যার কারণে আর চুপ থাকে। প্রথম 2টার পরে যখন ধৈর্য, যে এইবার বেশি ধৈর্য ধরবো, তখন শারীরিক পরিশ্রমেরটা দিচ্ছেন, খাবার দিল না, আবার সারাদিন ওয়াল ঠিক করলেন। তখন তিনি বললেন, তিনি বললেন, লাউ শি'তা, আপনি তো ইচ্ছা করলে, লাত্তাখাযতা আলাইহি আজরা, এর বিনিময় নিতে পারতেন। আমরা তাদের কাছে খাবার চাইলাম, খাবার দিল না, ঠিক আছে, আমরা তাদের কাজ করে দিচ্ছি, এ যায় তো কিছু টাকা পয়সা খাবার নেওয়া যাইতো, তাও তো আমরা খাইতে পারতাম। পরিস্থিতি কি বুঝছেন? তাইলে তখন খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখনই হলো তোমার আর আমার মাঝে পৃথক হওয়ার সময়, কারণ কথা বলে ফেলছে। আর এমন পরিস্থিতি ওখানে সৃষ্টি করা হয়েছে, কথা না বলেও উপায় নাই, ক্ষুধা লাগছে, টাকা পয়সাও নাই, খাবার চাইছে তাও দেয় নাই। তাহলে তিনি বললেন যে ঠিক আছে, ওয়াল ঠিক করছি, এই জন্য তো কিছু বিনিময় নেওয়া যাইতে পারে। তখন তিনি বলছেন যে হয়ে গেছে, তোমার আর আমার মাঝখানে
অদামত এখানেই বিরতি। সাউনাব্বিক আমি বলে দেব বিতাউবিলি, এইটার ব্যাখ্যাটা মালাম তাস্তাতি আলাইহি সবরা, যে ব্যাপারে আপনি ধৈর্য ধরতে পারেন নাই সেইটার ব্যাখ্যা আমি এখনই আপনাকে বলতেছি। আম্মা সাফিনা, যে নৌকাটা আমি ফুটো করে দিয়েছিলাম সেইটার ঘটনা হইল ফাকানাতলি মাসাকিন, ওইটা ছিল কিছু দরিদ্র মাঝির, দরিদ্র লোকের, ইয়ামালুনা ফিল বাহরি, যেটার মাধ্যমে তারা সমুদ্রে জীবিকা নির্বাহ করত, জীবিকা নির্বাহ করতো, ওটার ভিতরে যাত্রী পার করতো, মাছ ধরতো। তিনি বলছেন যে ওই নৌকাটা ছিল কয়েকজন দরিদ্র লোকের, যারা সমুদ্রে ওইটার মাধ্যমে জীবিকা নির্বাহ করত। আল আইবাহা, আমি ওটাকে ত্রুটিযুক্ত করে দিয়েছি, এই জন্য ওয়াকানা ওয়ারাহুম মালিক, ওর পিছনে ছিল বাদশাহের লোক, ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, সে কি করে সমস্ত নৌকাগুলো জোর করে নিয়ে যায়। নতুন নতুন নৌকা পাইলে ওগুলো সবগুলো নিয়ে তার সৈন্যবাহিনীর দলে ফিরায়। সমুদ্রে যারা জলদস্যু থাকে তারা কি করে, এগুলোই তো করে। তাই ওনার নৌকাটা ভালো ছিল, খিজির আলাইহিস সালাম জানছেন যে পিছনেই বাদশার লোক আইছে, ওনার নৌকাটা নিয়ে যাবে, এই জন্য তিনি নৌকাটা ফুটা করিয়া দিয়া ত্রুটি করে দিলেন, যাতে ওই তারা দেখলে আর পছন্দ না হয়। আম্মাল গোলাম, আর এই যে বাচ্চাটার যে কাহিনীটা ছিল, ফাকানা ওয়াবাওয়াহু, তার পিতামাতা ছিল মুমিনাইন, দুইজনই মুমিন। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন মুমিন, তাহলে তারা কতটা উচ্চ স্তরের মুমিন ছিল। ফাখাশিনা, আমি আশঙ্কা করলাম, আইয়ুরহিকাহুমা, সে তাদেরকে কষ্ট দিবে, তুগয়ানা ওয়া কুফরা, তাদের অবৈধ হইয়া এবং কুফরি করার কারণে একসময় বাবা মাকেও সে ভুল পথে পরিচালিত করবে। এই ছেলেটা যখন বড় হবে সে এতটা খোদাদ্রোহী হবে এবং পিতামাতা বিরোধী হবে যে একসময় পিতামাতাকে সে কষ্ট দেবে, এমনকি তাদেরকে ঈমান থেকে বিচ্যুত করার সম্ভাবনাও আছে। বৃদ্ধ বয়সে হয় না, সন্তানের প্রভাব কিন্তু পিতামাতার উপরে পড়ে। ফারদ না, আমি চাইলাম আইয়ুব দিলাহুমা, আল্লাহ যেন বদল করে দেয়, রব্বুহুমা, তাদের রব, খয়রাম মিনহু, এর চাইতে ভালো একটা বাচ্চা দেয়। তাফসিরে আসে তখন এই বাচ্চার মা ছিল গর্ভবতী, এজন্য তিনি বলতেছিলেন জাকাতা, এমন বাচ্চা দিবেন যে বাচ্চাটা হবে পবিত্র, এবং সে পিতামাতার প্রতি খুবই দয়ালু হবে। বাচ্চাটা পবিত্র, এটা মেয়ের সন্তান হয়েছে। তা বলছেন যে এই অবাধ্য সন্তানের বাদ দিয়ে আল্লাহ যাতে পিতামাতার প্রতি অনুগত্যশীল, রহমশীল এবং পবিত্র বাচ্চা, তাহলে বাচ্চারা কতটা পবিত্র ছিল কোরআনই বলা হয়েছে। এরকম একটা সন্তান তাদেরকে যেন দেওয়া হয়। এই জন্য আমাদেরও কি করতে হবে, যে যদি কোনো ঘটনা যেটা আপনার আমার আয়ত্তের মধ্যেই নাই, চেষ্টা করেও পারি নাই, সেটা মেনে নিতে হবে। এর ভিতরেই আল্লাহ কল্যাণ রাখছেন, আমরা জানি না। আম্মাল জিদার, আর এই যে ওয়ালটা ছিল সেটার ঘটনা ছিল ফাকান আলী গুলামাইন, এটা ছিল দুইজন বাচ্চার, ইয়তিমাইন, তারা ছিল ইয়তিম, পিতামাতা দুইজনের একজনও নাই, ফিল মাদিনা, এই শহরে। আমরা কার কাছ থেকে টাকা নেব? এই ওয়ালটা যার ছিল সে বাচ্চারা তো ছিল ইয়তিম। আকানা তাহতাহু কানজুল্লাহুমা, আর এই ওয়ালের নিচে ছিল তাদের জন্য গুপ্তধন, তাদের ধনভাণ্ডারটা ছিল এই তাদের ওয়ালের নিচে। আকানা আবুহুমা সালিহা, তার পিতামাতাও ছিল সালেহিন বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দা, সৎকর্মশীল বান্দা। তাহলে পিতামাতার সৎকর্ম কারণে সন্তানরা ভবিষ্যতে ভালো হয়। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছিলেন, একটা বাসার পাশ দিয়ে রাত্রে যেতেছিলেন, ওখানে দুই মা আর মেয়ের মধ্যে কথা হইতেছিল। মা বলতেছিল দুধে পানি মিশাও, মেয়ে বলছিল কি যে তুমি জানো না হযরত ওমরের নির্দেশনা কি? বলছে ওমর তো এখানে নাই। তখন মেয়ে কি বলছে, ওমর নাই কিন্তু আমাদের রব তো আছে, তিনি তো দেখতে পাচ্ছেন। সাথে সাথে পরের দিন এই মেয়েকে আর মাকে ডাকাই নিয়ে লাস্টে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক ছেলের জন্য এই মেয়েকে নিয়ে নিলেন, এবং এই মেয়ের পরবর্তী বংশধর থেকে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, তার বংশ থেকে এই সন্তানটা আসছে। আমরা এখানে বসে আছি যারা, একটু খুঁজে দেখবেন, হয় পিতৃকুলে নাহলে মাতৃকুলে কোনো একজন আল্লাহ লোক ছিল, কোনো একজন লোক আল্লাহ ছিল, যার কারণে আমরা এখানে বসে আসি। এইটা আপনি একটু তদন্ত করবেন, নিজের সম্পর্কে চিন্তা করে দেখবেন যে কোনো না কোনো লোক ছিল যাকে পরবর্তীতে আপনারা জানছেন যে আমাদের বংশের মধ্যে অমুক একজন হুজুর ছিল বা মোল্লা মুন্সি ছিল, ভালো লোক ছিল। আবার পিতা মাতার
খারাপ কাজের প্রভাব তার সন্তান নালে নাতির উপরে যায়, একবারে পরবর্তী বংশধর ধ্বংস হয়ে যায়। আমরা জানি ইয়াজিদের কোনো বংশধর নাই, সব শেষ। সীমারেরও নাই, এরকম ফিরাউনেরও নাই। আর যারা আল্লাহর লোক থাকে তারা যদি দুনিয়া থেকে চলেও যায়, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঘটনা জানি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, কিন্তু এই পৃথিবীতে হোসেন নামের লোকের অভাব নাই, তাই না? তার কিন্তু পৃথিবীর মুখে মুখে আছে। আর ইয়াজিদ নাম কিন্তু কোথাও নাই। তা আল্লাহ বলছেন যে তাদের পিতামাতা ছিল কি সলিহিন বান্দা। ফারওয়াদা রব্বুকা, তিনি বলতেছেন তোমার রব চাইলেন আইয়া বলুগা সুদ্দাহুমা, এই বাচ্চাগুলো যেন বড় হয়ে ওঠে, ওয়াইস্তাখরিজা কানজাহুমা, আর তাদের সম্পদ যাতে তারা খুঁজে পায়। এখন যদি এই সম্পদ বের হয়ে যায়, এটা মানুষে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন যে এই কি ওয়ালটা ঠিক করে দাও, যাতে এমনি এমনি পড়ে না যায়। তো এই বাচ্চারা এই ওয়ালটা পড়তে পড়তে বাচ্চারা বড় হয়ে যাবে, তখন সম্পদ তারা পাইলে তারা এটা ব্যবহার করতে পারবে। রহমাতাম মির রব্বিক, এটাই ছিল তোমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। মানে তিনটা কাজই উত্তম কাজ ছিল, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখলে কি হয়, তিনটাই হলো বড় ধরনের ইসলাম বিরোধী কাজ, শরিয়া বিরোধী কাজ। তাহলে মুসা আলাইহিস সালামও তার দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু তিনি চুপ থাকার কোনো সুযোগ নাই। আপনি যদি দেখেন একজনকে অন্যভাবে হত্যা করা হয়েছে, আপনার তো বাধা দিতেই হবে, তাই না? এই জন্য দুইজনই ঠিক আছে। ওমা ফাআলতুহু আন আমরি, তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই, তিনটা কাজ করলাম নিজের ইচ্ছায় করি নাই। যালিকা তাওয়িল, এটাই ছিল ব্যাখ্যা। মালাম তাস্তি আলাইহি সবরা, যে ব্যাপারে আপনি ধৈর্য ধরতে পারেন নাই, সেইটার ব্যাখ্যাই ছিল এইটা। এর থেকে আমরা কি শিক্ষা পাইলাম? যে আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা রাখেন, আমরা হয়তো হিকমা নাও বুঝতে পারি, এইটার ভিতরেই আমাদের জন্য কল্যাণ আছে। এবং সাথে সাথে প্রথমে আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করার পর যখন দেখবো যে না, এখানে এটাই আমার জন্য নির্ধারিত হয়ে গেছে, তখন এইটার উপরেই সন্তুষ্ট থাকতে হবে। এবং কোনটার মধ্যে কি হিকমা আছে, বিশ্ব পরিচালনার ব্যাপারে আল্লাহ তাআলাই অধিক জানেন। অনেক সময় অনেকেই প্রশ্ন করে ফেলে, মুসলমানরা এত নির্যাতিত, তাইলে আল্লাহকে চোখে দেখে না? আল্লাহ এর ভিতরে কি হিকমা আছে আল্লাহই ভালো জানেন। আমাদেরকে আল্লাহ কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।